হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে আমরা চলে এসেছি উত্তর কলকাতায় অবস্থিত পরেশনাথ মন্দিরে। আমরা মন্দিরের সামনে চলে এসেছি, এবার ভেতরে যাওয়া যাক। এই মন্দিরটি দশমতম জৈন তীর্থঙ্কর শ্রী শীতলনাথজি মহারাজকে উৎসর্গ করে করা হয়েছে। 1867 খ্রিস্টাব্দে রাই বদ্রীদাস বাহাদুর মকিম নামক এক ব্যক্তি এই মন্দিরটি স্থাপন করেছেন, আর এই মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ। মন্দিরের চারিদিকটা খুবই সুন্দর করে সাজানো, আর মন্দিরের কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। মন্দিরের দেয়ালে মার্বেল পাথরের ওপর সূক্ষ্ম কাচের কাজ রয়েছে, যেগুলি খুবই সুন্দর, আর মূল মন্দিরের কারুকার্য আরও অসাধারণ। মূল মন্দিরের সামনেই রয়েছে রাই বদ্রীদাস বাহাদুরের একটি মূর্তি। এবার চলো ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরে আর ক্যামেরা অ্যালাউ নেই। এই মন্দিরের একটি বিশেষত্ব হলো, এই মন্দিরের গর্ভগৃহের ভিতরে যে ঘিয়ের প্রদীপ জ্বলে সেটি 1867 সাল থেকে এখনও অবধি জ্বলছে। এই মন্দিরের ডান দিকে রয়েছে একটি অভিবাদন কক্ষ এবং খুব সুন্দর কাজ করা একটি ফোয়ারা, আর আছে একটি জলাশয় যাতে রয়েছে অনেক মাছ। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6:30 থেকে 11:30 এবং দুপুর 3:30 থেকে সন্ধ্যে 7টা। এই দোকানটাতে তোমরা পেয়ে যাবে ঘর সাজানোর জিনিস এবং মাছের খাবার। এখান থেকে বেরিয়েই আমরা চলে গিয়েছিলাম পাশের মন্দির দাদাওয়ারিকা টেম্পেলে। এটিও একটি জৈন মন্দির। চলো এবার ভেতরে যাওয়া যাক। প্রথমেই রয়েছে একটা মস্ত বড় দ্বার। এই মন্দিরের নির্মাণ শৈলীও খুবই সুন্দর। এই মন্দিরটি দেখলেই এক ঝলকে মনে হবে আমরা রাজস্থানের কোনো মন্দিরে পৌঁছে গেছি। এই মন্দিরের সামনেই রয়েছে খুবই সুন্দর কারুকার্য করা একটি ফোয়ারা এবং পিছন দিকে রয়েছে একটি জলাশয়। এই মন্দিরে জৈন আচার্য জিন দত্তকুশলসুরির পদচিহ্ন রয়েছে। আর ঠিক এই মন্দিরের পাশেই এই রাস্তা দিয়ে চলে গেলেই তোমরা পাবে মহাবীর স্বামী মন্দির। এই মন্দিরের ভিতরেও ছবি তোলা নিষিদ্ধ। এখানে আরও একটি মন্দির আছে যেটি আমাদের অন্য একটি ভিডিওতে ছাড়া আছে। তো এখানে এলে তোমরা 4টে মন্দির একসাথে দেখতে পারবে। তাই তোমরা ওই শীতের দিনে তাড়াতাড়ি চলে এসো এই মন্দির দর্শন করার জন্য। আজকের ভিডিও এতটাই। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।